থেকে শুরু হচ্ছে অমর ২১শে বইমেলা। দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, বইমেলা সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মোনা, আপনি জানেন যে আজকে কিন্তু উদ্বোধন হবে যে বহুল প্রতীক্ষিত যে অমর ২১শে বইমেলা, তা কিন্তু আজকে যতটুকু আমরা জানি যে দুপুর ২টায় কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্যে দিয়ে কিন্তু এই বছরের যে পথ চলা অমর ২১শে বইমেলা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং তা নিয়ে কিন্তু পুরো প্রাঙ্গণ অর্থাৎ মেলা প্রাঙ্গণ জুড়ে কিন্তু ব্যাপক নিরাপত্তার বেষ্টনী দিয়ে দেখেছি আমরা। পাশাপাশি শেষ মুহূর্তের যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ আপনারা পিছনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখনো কিন্তু যে স্টলগুলো রয়েছে সেগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করে বইয়ের যে পসরা সাজানো, সে সবকিছু মিলিয়ে কিন্তু এখন অমর ২১শে বইমেলার যে একদম শেষ ভাগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একদম সম্পূর্ণের পথে। এবং তারেক রহমানের উদ্বোধনের পর অর্থাৎ আর ঘন্টা খানিক পরে কিন্তু, আর ২ ঘন্টা পরে কিন্তু তারেক রহমান এই বইমেলার উদ্বোধন করবেন। শুভ উদ্বোধনের পরবর্তী সময় কিন্তু আনুষ্ঠানিকভাবে যে বেচাবিক্রি কার্যক্রম, বইপ্রেমী তারপর লেখক পাঠকদের একটা মিলন মেলার যে পরিবেশ, সেটি কিন্তু আবার পুনরায় ফিরে আসবে। এবং এই বইমেলার কিছু ধীরগতির কারণে অর্থাৎ রাজনৈতিক যে পরিবেশ ছিল, অর্থাৎ নির্বাচন এবং অন্যান্য সংশ্লিষ্ট যে পরিবেশ অর্থাৎ সার্বিক পরিস্থিতির জন্য কিন্তু কিছুটা সময় পিছিয়েছে বইমেলার। সেই বইমেলার সময় পিছানোর পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানকার যে পাঠক এবং যে প্রকাশকদের যে আগ্রহ, সেটি কিন্তু কমতে দেখিনি এবং বরং গেলবারের তুলনায় কিন্তু এবারও কিন্তু অনেকটা পরিচ্ছন্নভাবে কিন্তু প্যাভিলিয়নগুলো সাজানো হয়েছে এবং প্রত্যেকটা প্যাভিলিয়নে কিন্তু বেশ কিছু স্টলও রয়েছে। এবং আপনাকে যদি স্টলের পরিসংখ্যানটা বলি, এবার কিন্তু প্রায় 500-500-র উপরে কিন্তু স্টলের যে পরিসংখ্যান, সেটি আমরা জানতে পেরেছি প্রকাশকদের কাছ থেকে। এবং প্রকাশকরা যেটি জানিয়েছেন যে যেহেতু তাদের যে এই প্রতি বছর কিন্তু তারা এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন এবং সেই অপেক্ষার সময়টা জন্য কিন্তু মূলত তারা এখানে প্রহর গড়ে থাকেন তাদের পাঠক এবং ইয়াদের সমাগমের জন্য। এবং আপনাকে একটা জিনিস জানাই যে এই অপেক্ষার প্রহর কিন্তু শেষ হতে যাচ্ছে এবং পরবর্তীতে কিন্তু আজকে দুপুর ২টার পরবর্তী সময় কিন্তু তারেক রহমান আসার পরবর্তীতে অর্থাৎ প্রধানমন্ত্রী আসার পরবর্তী সময়ে উদ্বোধন হবে। উদ্বোধনের জন্য বাংলা একাডেমি থেকে উদ্বোধন হবেন এবং সেখানেও কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমরা সকাল থেকে ছিলাম, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করার মতো। অর্থাৎ সবকিছু মিলিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে আর অল্প কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে অমর ২১শে বইমেলা এবং এরপর থেকে কিন্তু আনুষ্ঠানিক যে বেচা বিক্রি কার্যক্রম এবং পাঠক এবং প্রকাশকদের একটি মিলন মেলায় পরিণত হবে এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান।